ব্যবসায়ীদের ঘোর বিরোধিতার পরও সব খাতে মাশুল বাড়ছে চট্টগ্রাম বন্দরে, যা গড়ে 40%। অথচ ব্যবসায়ীদের পরামর্শ ছিল বাড়লে তা হতে পারে 10 থেকে 15%। কিন্তু বন্দর ব্যবহারকারী নয়, পরামর্শক প্রতিষ্ঠানের মতামতই গুরুত্ব পেয়েছে। যুক্তরাষ্ট্রের বাড়তি ট্যারিফ, সেই সাথে 1 সেপ্টেম্বর থেকে আইসিডির অতিরিক্ত চার্জ, এখন সাথে যোগ হচ্ছে বন্দরের মাশুল। সব মিলে ব্যবসার বিপুল খরচ বাড়ার চাপে এখন দেশের আমদানি রপ্তানি খাত। স্বাধীনতার পর চট্টগ্রাম বন্দরের ট্যারিফ বা মাশুল প্রথমবারের মতো ঢালাওভাবে বাড়ানো হয় 1976 সালে। এরপর 86 সালে বাড়ে আরেক দফা। 2008 সালে বাড়ে মূলত 5টি খাতে। তবে এবার বাড়ছে সব খাতে, গড়ে যা প্রায় 40%। মূলত বিশ্বের 17টি বন্দরের ট্যারিফ পর্যালোচনায় স্পেনের পরামর্শক প্রতিষ্ঠান আইডিওএম এর মতামতের ভিত্তিতেই বাড়ছে এসব মাশুল। যদিও ব্যবহারকারীরা চেয়েছেন সর্বোচ্চ 10 থেকে 15%। বন্দর কর্তৃপক্ষ সেবার বিনিময়ে 60টি খাতে চার্জ আদায় করে থাকে। এর মধ্যে কিছু সেবা সবার জন্য প্রযোজ্য। এখন মাশুল বাড়লে নির্দিষ্টভাবে কন্টেইনার জাহাজকে ক্ষেত্রভেদে বাড়তি গুনতে হবে 102% পর্যন্ত। অতিরিক্ত 400% পর্যন্ত দিতে হবে বাল্ক বা খোলা পণ্যের জাহাজকে। যদি সিঙ্গাপুরের ট্যারিফ দেখেন বা শ্রীলঙ্কার ট্যারিফ দেখেন, মনে হতে পারে যে ট্যারিফটা এর চেয়ে বেশি, কিন্তু ওরা যে সার্ভিসটা পাচ্ছে, ধরেন ওদের জাহাজ একদিনের মধ্যেই ডিসচার্জিং লোডিং কমপ্লিট করে জাহাজ সেল করে যাচ্ছে, সেখানে আমাদের 2 থেকে 3 দিন লাগছে ওয়ার্ডিংয়ে, আর আউটারে 4-5 দিন দাঁড়াতে হচ্ছে। এই খরচগুলো তো হিসাবের মধ্যে আনা হচ্ছে না। ট্যারিফের মধ্যে আপনার অনেক জায়গায় 400%, অনেক জায়গায় 70-80, অনেক পোর্ট স্টোরেন্ট এগুলো আগে ছিল $1.5, তারপরে $3, তারপরে $6। এগুলোও কিন্তু 40 বছর এগুলো বেশি দিন হয় নাই যে এই রেটগুলোকে বাড়ানো হয়েছে। বিশ্বের বিভিন্ন আধুনিক বন্দরের চিত্র পর্যালোচনা করলে দেখা যায় চট্টগ্রাম বন্দরের ট্যারিফ তুলনামূলক কম। তবে বিভিন্ন বন্দরে ট্যারিফ চূড়ান্ত করার ক্ষেত্রে আলোচনার সুযোগ থাকলেও চট্টগ্রামে তা ভিন্ন। ব্যবহারকারীদের মতে বন্দর কর্তৃপক্ষ ব্যয় নির্বাহ করে স্থানীয় মুদ্রায়, বিপরীতে মাশুল আদায় করে ডলারে। এছাড়াও দফায় দফায় ডলারের ঊর্ধ্বগতিতে 86 সাল থেকে চার্জ বেড়েছে প্রায় 300 গুণ। এমন বাস্তবতায় এখন যুক্তরাষ্ট্রের বাড়তি ট্যারিফ ইস্যু এবং বাড়তে যাওয়া আইসিডির ট্যারিফের সাথে বন্দরের ট্যারিফ বৃদ্ধি চরম নেতিবাচক প্রভাব ফেলবে অর্থনীতিতে। পোশাক শিল্পের কিছু প্রাইস ছেড়ে দিয়ে যদি ফ্যাক্টরি বাঁচানোর জন্য আমেরিকান অর্ডার নিতে পারি, আমেরিকানতে ওরা যে ট্যাক্সটা দিবে ওই ট্যাক্সের টাকাটা কাছাকাছি হলে আমাদের ছেড়ে দিতে দেওয়ার কোনো পথ থাকলে ওই টাকাটা আমরা আনতে পারবো। যত চার্জে বাড়ান না কেন সবগুলা কিন্তু ফ্রেটের উপর পড়বে, আমাদের ইম্পোর্ট কস্ট বাড়বে, দেশের জনগণের উপর পড়বে। বন্দর কর্তৃপক্ষের তথ্য মতে 84 থেকে 24 সাল পর্যন্ত হ্যান্ডলিং বেড়েছে 2197%। বিপরীতে অপারেশনাল ব্যয় বেড়েছে 6923%। যদিও বছরে বন্দর আয় করে প্রায় 4000 কোটি টাকা। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম।